ইরানের সাথে আকাশপথে যুদ্ধ হেরে গিয়ে যুক্তরাষ্ট্র এখন স্থলভূমিতে ২৫০০ সৈন্য মোতায়েন করছেন। এখন প্রশ্ন হচ্ছে যে ইরানের কাছে সক্রিয় সৈন্য রয়েছে ৫ লাখেরও বেশি এবং তাদের কাছে সংরক্ষিত সেনাবাহিনী রয়েছে প্রায় ৩,৫০,০০০-এর মতো এবং প্রায় ১.৫ লাখেরও বেশি IRGC অর্থাৎ ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পোরেশন রয়েছে। অর্থাৎ ইরানের কাছে সর্বমোট ১০ লক্ষেরও বেশি সেনা সদস্য রয়েছে। অন্যদিকে ইরানের প্রায় ২ কোটিরও বেশি জনসংখ্যা সামরিক প্রশিক্ষিত, অর্থাৎ ধরা যায় যে ইরানের বেশিরভাগ মানুষই একজন যোদ্ধা বা একজন সেনাবাহিনীর মতো। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যেখানে ইরানের কাছে ৫ লাখেরও বেশি সক্রিয় সেনা সদস্য রয়েছে, সেখানে আমেরিকা কিভাবে মাত্র ২৫০০ সেনা সদস্য তাদের ভূপৃষ্ঠে মোতায়েন করলেন? আমেরিকা কি এই ২৫০০ সেনা সদস্য নিয়ে ইরানের সাথে যুদ্ধ করতে পারবেন, নাকি এর পেছনে রয়েছে বিশেষ কোনো যুদ্ধের স্ট্র্যাটেজি? আসুন সম্পূর্ণ ভিডিওতে বিষয়টা বোঝার চেষ্টা করি। ইউনাইটেড স্টেটস আর্মড ফোর্সেস এর বৈশিষ্ট্য হচ্ছে তারা প্রথমেই যে কোনো যুদ্ধে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা করে শত্রুর প্রতিরক্ষা শক্তিকে ধ্বংস করে দেয়। তারপরে ধীরে ধীরে সেনা সদস্য মোতায়েন করে সেই দেশের উপরে বা পুরো সিস্টেমের উপরে নিয়ন্ত্রণ নিয়ে আসে। সম্প্রতি আমরা যে শুনতে পাচ্ছি যে আমেরিকা ২৫০০ সেনা মোতায়েন করেছে, এদের পাঠানো হয়েছে মূলত দ্রুত প্রক্রিয়া বাহিনী অর্থাৎ র্যাপিড রেসপন্স ফোর্স হিসেবে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ যেমন স্ট্রেট অফ হরমুজ রক্ষার জন্যে, মিত্রদেশ এবং ঘাঁটিগুলোকে সংরক্ষিত রাখার জন্য এবং বিশেষ অভিযান পরিচালনার জন্য। অর্থাৎ আমরা যে বর্তমানে জানতে পারছি যে আমেরিকা ২৫০০ সৈন্য মোতায়েন করেছে, এটা শুধুই মাত্র একটা অভিযান মাত্র। কারণ আধুনিক যুদ্ধ শুধুমাত্র সেনা সদস্যের সংখ্যার উপর ভিত্তি করে হয় না, প্রযুক্তি, বিমান শক্তি, ক্ষেপণাস্ত্র, বিশ্বব্যাপী ঘাঁটি, স্ট্র্যাটেজির উপর ভিত্তি করে হয়। যেমন আমরা এখন বুঝবো যে ইরান এবং যুক্তরাষ্ট্রের কার ক্ষমতা কতটুকু। বিষয় সক্রিয় সেনা, ইরানের কাছে আছে ৫ লাখ সক্রিয় সেনা এবং যুক্তরাষ্ট্রের কাছে আছে ১৩ লাখ সক্রিয় সেনা। বিমান শক্তি, ইরানের কাছে মাঝারি ধরনের বিমান শক্তি রয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী বিমান শক্তির একটি দেশ। প্রযুক্তির দিক থেকে ইরানের কাছে সীমিত প্রযুক্তি রয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে স্টেলথ, স্যাটেলাইট, AI, ড্রোন। বিশ্বব্যাপী ঘাঁটি ইরানের কাছে খুবই কম, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রায় ৩০+ দেশে তাদের ঘাঁটি রয়েছে। সো যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি হচ্ছে স্টেলথ বম্বার, স্যাটেলাইট ইন্টেলিজেন্স, ড্রোন সোয়ার্ম, এয়ারক্রাফট ক্যারিয়ার ফ্লিট, সাইবার ওয়ারফেয়ার। সো ধারণা করাই হয় যে যুক্তরাষ্ট্র এখন যে ২৫০০ সেনা ইরানে পাঠাচ্ছে, এটা হচ্ছে একটি সম্ভাব্য স্ট্র্যাটেজি। সো কি সেই স্ট্র্যাটেজি? একে ফরওয়ার্ড স্ট্র্যাটেজিং ফোর্স বলে। এই বাহিনী মোতায়েন করে প্রথমে তাদের ঘাঁটি তৈরি করা হয়, তারপর এই বাহিনী নিজস্ব ঘাঁটি তৈরি করে ধীরে ধীরে সেনা সদস্য বাড়াতে থাকে। তাদের কাছে বিমান পাঠানো হয়, ড্রোন পাঠানো হয় এবং যুদ্ধের জন্য যে সরঞ্জাম প্রয়োজন তার সব কিছু সরবরাহ করা হয়। MEU মেরিন এক্সপেডিশনারি ইউনিট, এদের ক্ষমতা হলো এরা দ্রুত আক্রমণ করতে পারে, এরা বিশেষ অভিযান চালাতে পারে, সমুদ্রপথে আক্রমণ করতে পারে, উদ্ধার অভিযান চালাতে পারে, এসবই হচ্ছে এদের কাজ। এই ইউনিট শুধুমাত্র একাই ছোট ছোট দ্বীপ দখল করতে পারবে, যে কোনো সেনা ঘাঁটি ধ্বংস করতে পারবে এবং বন্দীদেরকে উদ্ধার করতে পারবে। স্ট্র্যাটেজি নাম্বার ৩, এরা প্রথমে গিয়ে বিশেষ জায়গাগুলো দখল করে, যেমন তেল টার্মিনাল দখল, সামরিক ঘাঁটিগুলো দখল, সমুদ্রপথ দখল, দ্বীপ দখল। যেমন আমরা সম্প্রতি খার্জ আইল্যান্ডের সম্পর্কে একটু সমালোচনার কথা চিন্তা করছি বা বুঝতে পারছি যে আমেরিকার বক্তব্য যে তারা খার্জ আইল্যান্ডকে দখল করবে বা সেখানে হামলা চালাবে। স্ট্র্যাটেজি নাম্বার ৪, ইরানের প্রতিরক্ষা বাহিনীর ক্ষমতা সম্পর্কে জানা বা প্রতিক্রিয়া সম্পর্কে জানা। এটাও একটি সামরিক কৌশল, এটাকে বলা হয় প্রোবিং ডিপ্লোমেন্ট, অর্থাৎ শত্রু কিভাবে এবং কতটুকু প্রতিক্রিয়া দেখাচ্ছে, রাডার কোথায় আছে, কোথায় থেকে মিসাইলগুলো মারা হচ্ছে, তাদের ঘাঁটি কোথায় রয়েছে, ড্রোন কোথায় রয়েছে, ক্ষেপণাস্ত্র ঘাঁটি কোথায় রয়েছে, এই সকল বিষয় বোঝা। স্ট্র্যাটেজি নাম্বার ৫, পূর্ণাঙ্গ যুদ্ধের আগে প্রস্তুতি। ইতিহাসের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পারবো ২০০৩ সালে ইরাক এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধে আমেরিকা প্রথমে কয়েক হাজার সৈন্য ইরাকে মোতায়েন করে, তারপর ধীরে ধীরে তার সংখ্যা বাড়িয়ে প্রায় ১.৫ লক্ষেরও বেশি সেনা ইরাকে মোতায়েন করেছিলেন। সো এটা ধরে নেওয়া যাচ্ছে যে প্রথমে কম সেনা মোতায়েন করা একটি পুরাতন স্ট্র্যাটেজি আমেরিকার জন্য। ৬ নম্বর, সবচেয়ে মানসম্মত বা বাস্তব স্ট্র্যাটেজি আমেরিকার জন্য কী হতে পারে? স্টেপ বাই স্টেপ বলছি। বিশেষজ্ঞদের মতে এই কৌশলগুলোই আমেরিকা বেশি ব্যবহার করে থাকে। যেমন স্টেপ 1, প্রথমেই ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা। স্টেপ 2, ড্রোন এবং সাইবার হামলা। স্টেপ 3,
নৌ অবরোধ গড়ে তোলা। স্টেপ 4 বিশেষ বাহিনীর অভিযান, যেটা এখন আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকা 2500 সৈন্য মোতায়েন করেছে ইরানে। অ্যান্ড স্টেপ 5 সীমিত স্থলভূমি দখল। পূর্ণ দখল নয়, মূলত সামরিক ক্ষমতাকে ধ্বংস করাই হচ্ছে যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য বা উদ্দেশ্য। তবে যত স্ট্র্যাটেজি ফলো করা হোক না কেন, বাস্তব সত্য হচ্ছে ইরান দখল করা খুবই কঠিন একটি বিষয়।